तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है रूह अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। বড় করে হলো সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা, ফটিয়াবাসীরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসার তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া সাহারা। বাবারা ভাইরা আমার, এই জন্য একটু আহ্বানই দিয়ে দিলাম, তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে, জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে, মুসলমান মুমিন হতে চাইলে, বন্ধু দেরি নয়, আমার মনিব মাওলা ঘটায় রাখলেন, আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, সফার মরওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, মিনা মুজদারফা আরাফার কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো? তুমি এত তাজিম, এত প্রশংসা, ইজ্জতের খাতির কেন বানাইলে? বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো, মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? অনুরূপভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত, মদিনা শরীফ গেলে জ্বর আক্রান্ত হতো, মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত, মদিনা শরীফ বড় হয়রানের জায়গা। মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? যারা যেতেন দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে আসতেন। বন্ধুরা, রহমতুল লিল আলামিন নবী নুরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শেফার ঘর বানাই দিলেন। জোরে বলুন সুবহান। আর জোরে। এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ,
ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূহ আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমূহ আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু, জীবন কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না, লাগবে না বন্ধু। একবার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন, ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন, হ্যাঁ হ্যাঁ মৌলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু আওয়াজ ধরুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। বন্ধু, মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी ज़ुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्ला আল্লাহ না হলো বা এই ওয়াজিন শেষ হয়ে ওয়াজ না অবন্ধুয়াল বাফল ভাইল ইমান তাজা করিবার লাই আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও পাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিল্লাই
বান্দা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস, আলমেরা আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবুনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসার নেজার বক্তব্য বলতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বোনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফরজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়াত আতাশাস্ত আজওয়াই বপরেশ। সুবহানাল্লাহ। শাহওয়াতিয়ান আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দর দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ্দা হায়াত বানা দি তোরা পরীক্ষা করি বেলাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তানসর আসা না কেউ তাই তেজি না, তাই পারিব না, আয়া জম ফুরিব না, অনত্য জম ফুরিব না। আতাল্লাহ হইলাম দে আজিয়া আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না, জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सोना दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয়ে আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রসুল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক। সুবহানাল্লাহ। আপনি রসুল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন। কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি,
আর নবিয়ে জিব্বে বেরাং করে দুজি টানে আর রসুল সাহাবি রসুলের হদ্দে রসুল সাহাবি ফসল্লতি আর রসুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগবেন সুবহানাল্লাহ না আর নবী উম্মত শিক্ষার লাই দুনিয়ার জগতের হদ্দে রসুলে পাক সাহেব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজের জিব্বের দরিয়ার টানে হাত দেখাতে ইয়েন সুবহানাল্লাহ না আর কারা বড় করে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এলান দে সুম্মা ক্বালা আর রসুলে ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা আর নবী হদ্দে এই জিব্বে ইয়েরন্দি সবচাইতে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাই দেখছিস হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না পারস দুনিয়ার তাই জাহান্নাম কি বুঝলেন তো ভাইয়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামন করি এই হাদিসের তসরি করতে যায় বোধ ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় তোর তো দলিল আছে না হয়তো আমরা দেখতে লাগবেন যে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তুতের ভিতর বাড়াতে আহি অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেঠিক অনেক খারাপ পানলে সমালোচনা শুরু করে দিন ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 কুরবানি ড্যামের করে ফেলে দিই ঠিক না এতে কিন্তু ইবে মজলুমই অনেক জালেমই মজলুমের দোয়া কবুল না देखना ये आहसूजा रंग लाएगा कभी दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी दुनियार ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত না দিবেন क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় না সুবহানাল্লাহ ও বান্দা তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই তবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের গিলাফত আগুন লাগাই দিস তবা করলে মুক্ত করে দিব বান্দা আকার সমর্থন পাশে আল্লাহর বান্দার কলবত আঘাত নদিস মানুষের মনত মাই খরো শরাব পান কর মসহাব বসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফত আগুন সুবহানাল্লাহ আতশান্দর কাবাজন কাবা শরীফের গিলাফত আগুন লাগা বন্ধুরা আমার 1500 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিলেন উম্মত আমার হয়ে নিজের জবানকে শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি আমি রাসূল তোর জান্নাতের জামিনদারি নিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বন্ধুরা বাবারা বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে তৈরি করলেন বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায় 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা কই আমার মুনিবের কেমন মনসা তৈরি এত কিছুর ভিতরও আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন উম্মত রে আমার সাহাবীরা
আনসার মুহাজিররা, যেই আমার উম্মত জিব্বা 32টি দাঁতের মধ্যে জিব্বা, এই জিব্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা রিজলাইহে আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিব্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হল প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মতে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না। বন্ধুও বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না। যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আসে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার মাহবুব উম্মতকে বাঁচাবার তোরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, ঠিক না? নবী গায়েব জানে, জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার দাঁড়িয়ে আছে না নাই, ফাগরি আছে না নাই, টুবি আছে না নাই, খোয়ালত দাগ আছে না নাই, হাঁটুতে জট আছে না নাই, ফিরে ছাড় আছে না নাই, সব কিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের খেলা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, সাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোনো তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাগে কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোনো আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া তো আরো হদুগুনো মা আই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 জিগিতে মাথাতে হদুগুনো জানে না। ব্যাগ মরদে কি দোষে একানা বড় করে হন না, ব্যাগ মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, ইতে জানাতে হদ্দুর, ঠিক না? ইতে হতে বাজি আতুন বড় জানেন না, আর কেউ আছে না মায়ের হান না হার এলে মুরুই হলে বহুত ফারত ফরনা না ফরেন। আরে বেটা না জানলে না জানি বলে হবে দেয় না, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই, সরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়ত করে কে আসান রাজা কি গোটা বিশ্ব জানিয়ে হইতে জন্য নাই আয় তো আইনি এতুর কল্পনা কি দিই যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ আর বাবাতুন 27 দিন বুঝিয়ে হদিন মনে থাকবে না, 27 দিন
আলিফ লাম হাম সাই এন লোক বাহাদুর উজুর এটা আছে না 27 দিন ফরতে ফরতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইবে তকরির ঘরের আরা লিখতে আসি তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু দ্বিতীয় দিন গিয়ে আলহামদু তৃতীয় দিন গিয়ে আলহামদু এইভাবে শুক্রবার বাদ এই সময় শনিবার বন্ধনও আছিল একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে হয়তো অবাজি আর ফল বানায় ফেলেবেন না এ আলহামদু বিরক্ত লাভ দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে তাই গিয়ে তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফল্লা ঝুঁকে দিলাম মাপসাই আর ফন্না লাগছিল আর তার জীবন গরম করতো না বইহাদি গরম করতো না এলে জিন্দগি যাবি তো ফরতে ফরতে তার আব্বা হতে ভূত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে এখন সল্লম তো নামও পড়ে দিত না মান্তিকের কিতাব সল্লম পড়াই দে আর ওস্তাদে জীবের 2 কেজি সাগরের মাংস আইত 2400 ডিম আইত দৈনিক লম্বা হদ্দুর আছিল ফিকার হদ্দুর আছিল তিয়ে ফরাই না পাইত এলে গাল লয় এলাম দিয়ে গা দিলে বইম করত সুবহানাল্লাহ ইবে ফরাই দে 37 দিন শুধু আলহামদু ঠিক না তো আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আদা গুণ আছে না মাতন না আয় কি মৌলা আলী শেরে হতে তিনজন না আয়া তুগ্য প্রশ্ন করেন না হজন 40 জন আয়া থুগ উগ্র প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একে আয়াতের উত্তর 1000 ডক্তি দিতে ইবার নাম মৌলা আলী আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবা বড় করে হন সুবহানাল্লাহ ولا تكفر ما ليس لك به علم খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনি ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এটা আত্মগলাইউ মুখ নড়াইলু সুবহানাল্লাহ সাগে ভাষা আইন না বুঝতে পার বিষয় করে দিন দেই এতুন আজি দেখার কারণ ঘটনা হইতাম যাই ওয়াজ তো আর হইত না ইয়া আন নবী জিয়ান হইয়ান হই দেয় আল্লাহ জিয়ান হইয়ান হইলাম দে সূরা বনি ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তোমার জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোমরা ইনলে মাথা না গামাইও ইনে ফিসুদি নদুজ্জ ক্যা ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোমরা নজানো দে বিষয় ইনলে মাথা গামো আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন খেয়াল লাইবা তোমার খান তোমার চোখ তোমার জবান খালি কিয়ামতের মানের মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে আমার সুবহানাল্লাহ বড় করে না হইবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লেগে দে হনে আর রসুলে জামিনদারে কিলে লেগে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগত আরা মরত ফরত তো ফসল লইলি ওবা কেন আছে নাই ভালো আছে হরে গেলে দে কেন গার্লফ্রেন্ড হাসে গেলাম হরে গিয়ে দে নমাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানো আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতের যেতে নামাজ যেতু নাই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি অনর ই তাই এক কাপ চা খাইতাম হাজার ডল থাকতে
দরজা নামাছিল এইসব দরজা কোনোদিন দরজা নামাইন তুই রাখতে আরা গেলি কিন্তু গোড়া মুক্ত দেখত আর ভাই আসিল অনরা ফুটিয়ালা ফোয়া নামানায় ফরি বদ্ধ দেখতে আমার জন মত জুস মুস বেকিন ভরা ফেলেতো তো 20-30 জাহাজ বেগুন আয় রাহাইতো এক একদিন এক একজনে বিলতে ফেলেতো সুবহানাল্লাহ আতিককে হতার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হব হদ ভাই আয় তো উগ্র ডাক ফানি যাবি হদ মা আত নজবিল্লা হইবেন আর কানা বড় করে হন না বাসির তারিখের ফানলাম না মাতর না বিকি গার্লফ্রেন্ড হতে না দে বিকি আর এক সন্ত্রাসী ঠিক না ঠিক মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন 1 নাম্বার গজব ঠিক না ঠিক হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফরাই বিয়ে করেন না পারি আর মেয়েরাই বিয়ে দিন না পারি চোখ ফুটিবের আগে এবার কি ফুটি হয় দিয়ে না ওগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাইলের আপন জবান আপন চোখ আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন বান্দারে আমার বন্দিরে আমার যে সম্পর্কে তোমার জানা নাই অজানা বিষয় যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না মুখ নাড়তে যেও না শুনতেও যেও না যদি শুনো করো দেখো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির সুবহানাল্লাহ বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই তার চাইতে বড় বৃহত্তম জায়গা ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে জোরে বলুন না নাউজুবিল্লাহ এই জন্য বন্ধুরা বাবা ভাইরা আমার অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয় ঠিক কিনা জবানের অপব্যবহার আছে না নাই বন্ধু বুঝে না বান্ধব বুঝে না রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায় দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায় নিবিড় বন্ধুত্বের মাঝে ফাটল হয়ে যায় দীর্ঘদিনের গোটা বিশ্বের জমিনে একজন সাগরিদ বানাইল কয়জন একটু কথা বলতে হবে কয়জন সাগরিদ আল্লাহ কয়জন ওস্তাদ একজন সাগরিদও জোরে বলুন না সুবহানাল্লাহ আমাকে প্রশ্ন করলেন হুজুর এই কথাটা ভুল কেন
আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বানাইলেন। সবাইকে তো আল্লাহ পড়াইলেন, আপনার লেখাপড়া শুদ্ধি করে করেন নাই। কোন নবী রসুলের খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা, আমি কি বলেছি যে কোন নবী রসুলের এই পর্যন্ত অদ্যবধি খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি সাগরিদ বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ সরাসরি আমার আল্লাহ আমার মুস্তাফাকে শিখিয়েছেন। আপনি বলতে কোত্থেকে পাইলেন? আর রহমান আল্লামাল কোরআন। নামার দিকে তাকিয়ে আছেন, কিরে বাবা সূরা রহমান শরীফ আপনি পড়েন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন বলতে হুজুর এখানে তো জিবরিল। আহা জিবরিল, এখন জিবরিল তো মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে শেষ, ওখান থেকে মকাম করি। সুবহানাল্লাহ। যেখানে নবীর আশেকদের বলি হলো জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া। এই কারণে একটু আহ্বান করতে লাগলাম, যারা ঘরে আছে, আমরা কোথায় আছি? প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ। এখানে কি মেয়েদের জন্য কি আলাদা প্রজেক্ট করেছেন? তাহলে মেয়েদের জন্য একটা জায়গা, পুরুষদের জন্য। বোঝা গেল যে মেয়েরা থাকবে মেয়েদের প্যান্ডেলে, পুরুষরা থাকবে, ঠিক কি না? তো এখনো যারা ঘরে পুরুষ, মেয়ে বলবো না পুরুষ বলবো? কথা বলতে হবে। আজকে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে খাজা গরিবে নওয়াজ মাহফিল পরিচালনা কমিটি দুটো ভিন্ন ভিন্ন প্যান্ডেল করেছেন, পর্দা করেছেন। মা বোনরা বসবে এক পাশে, বাবা ভাইরা বসবে আরেক পাশে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খতিব সাহেব সভাপতির আসন গেড়ে বসলেন, সভাপতি বক্তব্য রাখবে শেষে, ঠিক না? হয়তো আমাদের বিলম্বনের কারণে আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই, তকরির করে ফেলেছেন। বাকি তকরির হয়তো সবার শেষে আবার করতে হবে, কারণ ওনার বক্তব্যে বোঝা গেল আরো কম অনেক রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? আমি আসার পর যা বুঝতে পারলাম, বোঝা গেল যে এখনো 1000 ভাগের 1 ভাগও ছাড়তে পারে নাই। তারপরও মেহমান হিসেবে আমাকে ছেড়ে দিলেন। আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে বলেই কি করবো বাবা, মানুষের জন্য পারি না। জুমা সহ ধরতে গেলে আজকে 5টা প্রোগ্রাম হয়ে যাবে। মানুষ তো একটা বাউন্ডারি আছে না? আল্লাহ সবাইকে কবুল করুন। সেই জন্য আমি আহ্বান করব, আজকে 60টি বছর আপনারা এই মাহফিল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন? বুকে হাত দিয়ে বলুন। গত বছরে অনেক বাবারা ছিলেন, আজকে কি আছে? আগামী বছর আপনি থাকতে পারবেন? নজির দিতে যাবে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উরুস উদযাপন কমিটি করে মিলাদুন্নবী যারা সাজাইলেন, একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আরেকদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদে মুস্তফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইচ্ছা করলেই নবীর ঈদে মিলাদ নবীতে আসা যায় না,
যতক্ষণ না মোমেন বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। মা ঈদে কান্না দিলেন দেবে এখন একটু একটু কনফিউশন এই না ও মা রে মিলাদুন নবী আইন না করে জান্নাতের সার্টিফিকেট দিব যেন জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আইরে আমার কানা বড় করে হন না খতিব সাহেব হুজুর আনুষা টাকা হতে রেখে ঠিক না ই বহু শুননি মূল্য হুজুর ইন তো মানুষ দেখতে লেগুন দেই ও না মানুষের আনিবেলা হতে লেগুন দে আরে বাবা আর হক আদায় করে দি মানুষের হক আদায় না করলে মানুষের মামলা ইয়ান আর তার দায়ী করেন না পারিব যেন নাকি আল্লাহরে হইতে পারবেন আল্লাহ নবী ন দে কন যাব না আর নবী আই একজন নবী হাজার হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বললাই তাবলীগ ইসলাম অনলাই আর উম্মতের বিদ্যুৎ উড়ি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনাওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন ওখানে অন্য কোনো মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোনো প্রয়োজন আছে? লাইট বাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না। না, এখানে মেহমানে আরা খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহকরণ চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন আমার মুনিব মাওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর আমার বাবারা ভাই আমার আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরিরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মওলা মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোনো সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মাওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা